তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, এখানে ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা যদি আমাদের ফিউজ নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাটারির সমস্যা যদি আমরা কীভাবে সমাধান করব এই বিষয়টা আমরা দেখব। তো সর্বপ্রথম আমি আপনাদের মোবাইলটা কীভাবে খুলতে হচ্ছে এটা একটু আপনারা কেয়ারফুলি দেখেন। তো মোবাইলটা খোলার সময় আপনারা একটু কেয়ারফুলি ব্যাক পার্টগুলো ভালোভাবে খোলার চেষ্টা করবেন, এবং তারপর হচ্ছে আপনাদের এখানে স্ক্রুপগুলো আপনাদেরকে খুলতে হবে পার্ট টু পার্ট। হচ্ছে আমি আপনাদেরকে কীভাবে মোবাইলটা খুলতে সেটাও দেখাচ্ছি, এবং ব্যাটারিটা কীভাবে খুলবো এবং কীভাবে আমরা এখান থেকে যে ফিউজটা আমাদের নষ্ট হচ্ছে, অর্থাৎ ব্যাটারির যে সমস্যার কারণে আমাদের ফিউজ লাগাতে হয় বা জাম্পারিং করতে হয়, এই জাম্পারিংটা আমরা কীভাবে করতেছি সেটা ভিডিওটা আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যে ব্যাটারির নিচে যে চার্জিং কানেক্টর আছে, বিটিভি কানেক্টর, এটা আমরা তুলে ফেললাম। এরপরে ব্যাটারি কানেক্টরটা খুলে ফেললাম। খোলার পরে তারপর আমরা এখানে ব্যাটারিটা কীভাবে তুলতেছি দেখেন, এটা একটু আপনাদেরকে খুবই কেয়ারফুলি তুলতে হবে, কোনোভাবে যাতে ব্যাটারিতে কোনোভাবে চাপ না লাগে, তাহলে কিন্তু ব্যাটারিটা ফুটে গেলে কিন্তু সাথে আগুন ধরে যাবে। ঠিক আছে, তো এটা আমরা সুন্দরভাবে এটা উল্টো করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যে উপরের কানেক্টরটা আছে এটা আমরা এখান থেকে বের করে নেব। বের করার পর এখানে আমরা এই যে ফিউজটা আছে, ফিউজটা সর্বপ্রথম আমাদের কী করতে হবে, ফিউজটা আমাদেরকে এখান থেকে ফেলে দিতে হবে। অর্থাৎ পুরাতন যেই ফিউজটা এখানে ছিল, মানে হচ্ছে আপনার রেজিস্টার বলেন বা ক্যাপাসিটার যেটাই থাকে, সেটা আমাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পরে তারপর আমরা সেখানে জাম্পারিং করব। ঠিক আছে, তো আমি এখন এটা রিমুভ করে দিলাম, দেখুন জায়গাটা এখন ফাঁকা। ঠিক আছে, তো এখন আমরা এখানে জাম্পারিং করব। তো জাম্পারিং করার জন্য আমরা সর্বপ্রথম আমাদেরকে জাম্পারিং ওয়্যারটা নিতে হবে। নেওয়ার পরে আমরা জাম্পারিং ওয়্যারটা কী করতে হবে, জাম্পারিং ওয়্যারের উপরে যে তারের উপর একটা কাভার থাকে, সেই কাভারটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। যদি কাভারটা সহ লাগাই দিই সেক্ষেত্রে আমাদের কাজ করবে না, তো আমাদেরকে সর্বপ্রথম কাভারটা রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি কাভারটা রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পরে এখন আমরা এখানে জাম্পারিং করব। ঠিক আছে, তো আমরা দুইটা মাথায়, ফিউজের দুইটা মাথাতে দুইটা জাম্পারিং করে দিচ্ছি। এই যে আমাদের জাম্পারিং করা, এটা একেবারে সহজ একটা কাজ, জাম্পারিং করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখাই দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু জাম্পারিংয়ের যে তারটা দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু আমি দুইটা পা লাগাই দিয়েছি। ঠিক আছে, দুইটা পা একাত্রে করে দিয়েছি, অর্থাৎ কানেকশনটা আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো, আমরা জাস্ট জাম্পারিংয়ের মাধ্যমে পুনরায় আবার কানেকশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আগের মতো করে আমরা আবার আমাদের ব্যাটারিটাকে ফিটিং করে এবং মোবাইলটাকে ফিটিং করে দেবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি আমার এখানে হচ্ছে চার্জিং পেনে যে কানেক্টরটা আছে, বিটিভি কানেক্টর, সেই কানেক্টরটা লাগাই দিলাম। এরপর হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরটা লাগাই দিলাম। ব্যাটারি কানেক্টর লাগাই দেওয়ার পরে জাস্ট আমরা এখন আবার মোবাইলটা আগের মতো করে ফিটিং করে দিয়ে দেবো। ঠিক আছে, তো যেহেতু এটা হচ্ছে একটা ডেড ফোন, আমি জাস্ট আপনাদেরকে কীভাবে ব্যাটারির ফিউজ লাগাতে হয় সেটার বিষয়টা দেখলাম। ঠিক আছে, তো যদি আমাদের ফোন ভালো যে ফোনগুলো রানিং ফোনগুলোতে আমরা কাজ করি, তাহলে আমি আপনাদেরকে ওই যে মোবাইলটা অন করে দেখাতে পারতাম যে আসলে আমাদের মোবাইলটা ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ডেড ফোন, জাস্ট আপনাদেরকে ফিউজটা কীভাবে লাগাইতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। তো কী কারণে আসলে ফিউজে লাগানোর প্রয়োজন, অর্থাৎ মোবাইলের ব্যাটারি যদি কী সমস্যা হইলে আমাদের এই ফিউজটা লাগানো লাগে, সেটা যেহেতু আমরা ক্লাস করছি, আমরা ক্লাসে বিস্তারিত ক্লাসে আলোচনা করছি, সে বিষয়টা আমি আর এখানে বললাম না যে কী কারণে আমাদের এই ফিউজটা লাগানো, অর্থাৎ কী সমস্যা হলে ফিউজটা আমাদেরকে লাগাইতে হবে। ঠিক আছে, তো মোবাইলটা ঠিক কীভাবে আমি আবার এটা ফিটিং করতেছি সেটা আপনারা একটু কেয়ারফুলি দেখতে পারেন, যে তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের কীভাবে খোলা বান্ধা হয় সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো ভিডিওটা যদি অবশ্যই আপনাদের একটু হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক, কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটা আসলে আপনাদের উপকার আসছে কিনা, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে নেক্সট প্রত্যেকটা ভিডিও ক্লাস টপিক আপনারা পাবেন, এবং এখান থেকে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে আমি যে কী কাজ করতেছি।